উন্নয়ন কিন্তু থমকে আছে, এর ফলে কি শাসক দলের কোনো ভূমিকা নেই? না দেখুন, এই বিষয়টি না আমরা আগামীকালকে বসতে যাচ্ছি। না, বসছেন তো অনেকদিন থেকে, 20 দফা বাজেট চলছে। অনেকদিন না, অনেকদিন বসা হলেও আগামীকালকে আমরা একটা খুব সিরিয়াস স্যার একটা জিনিস আমরা সব জায়গায় দেখেছি, জঙ্গিপুরের জন্য, ধুলিয়ানের জন্য, ফারাক্কার জন্য, রেল স্টেশনের ট্রেনের দাবি দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় গিয়েছেন। সাগরদিঘি একটি স্টেশন, সেই ট্রেনের দিনে মাত্র একটি সকালের ট্রেন যায় কলকাতা, অপর একটি বিকাল 3টায়। তার ফলে পরিযায়ী শ্রমিক যারা রয়েছেন তাদেরকে ট্রেন ধরতে যেতে হয় আজিমগঞ্জ। আজ অবধি 2011 সাল থেকে 2021 সাল 3বার শাসক দলের বিধায়ক থাকলো, স্থানীয় জনপ্রতিনিধি থাকলে এই স্টেশনে একাধিক ট্রেন আসুক, বা মণিগ্রাম স্টেশন রয়েছে ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র, সেখানেও কোনো এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় না। এই বিষয়টা কিভাবে দেখছেন একজন সাংসদ? দেখুন, ইতিপূর্বে আমাকে মণিগ্রাম বা সাগরদিঘির কিছু লোক আমাকে মণিগ্রাম স্টেশনের জন্য কিছু আমাকে ট্রেনের স্টপেজ, বিশেষ করে তিস্তা তোরসা এবং ইন্টারসিটি, এই দুটো ট্রেনের স্টপেজের কথা আমাকে বলেছে। আমি সেই মতো আমি রেল বোর্ডকে, মন্ত্রককে, এছাড়া আমাদের জেনারেল ম্যানেজার ডিআরএম লেভেলও সব মিটিংয়ে আমাদের এই ডিমান্ড কিন্তু আমরা রেখে এসেছি। আমি খুব সত্তর আমি আবার কলকাতায় গিয়ে আমরা জিএম লেভেলে একটা মিটিং চেয়েছি। তার মধ্যে কিন্তু আমাদের এই এজেন্ডা রয়েছে যে মণিগ্রাম স্টেশনে এই দুটো ট্রেনের একটা স্টপেজ। জেলাতে প্রথম সাগরদিঘিতে সুপার স্পেশালিটি হাসপাতাল, যেটা তৃণমূল সরকার আমল হয়েছে, কোনো বিধানসভা কেন্দ্রে কিন্তু নাই, সাগরদিঘিতে রয়েছে। সেই সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে স্যার এখন একটা 5 টাকার ইঞ্জেকশন কিনতে হচ্ছে বাইরে, কি বলবেন? বিষয়টা আমি খোঁজ নিয়ে দেখব যেন কী আছে বিষয়টা, সেই সঙ্গে আমি স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলবো যেন কোনো ডেফিসিয়েন্সি থাকলে সেটা যেন ফিল আপ করা হয়।